আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের বোনেরা, আমাদের মায়েরা, নারীরা তারা কত মর্যাদাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেমন দিয়েছেন মর্যাদা, ঠিক তদ্রূপ তাদের ভূমিকাও কিন্তু অনেক বেশি পরিবার গঠনে, তারপরে হলো সন্তান প্রতিপালনে এবং সমাজ সুন্দর একটি সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা কিন্তু অনেক বড়, অনেক বড়। যুগ যুগ ধরে মুসলিম নারীরা কিন্তু অনেক বড় বড় কাজ করে এসছে। কিন্তু ইদানিং আমরা খেয়াল করছি যে আজকে বিশেষ করে ভ্রান্ত মিডিয়া এবং অপসংস্কৃতি নারীদেরকে এক ধরনের পণ্যে পরিণত করেছে। তারা বিভিন্ন রকম অপপ্রচার চালিয়ে তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে এবং এমনভাবে দেখাচ্ছে যে তাদের সমাজে কোনো প্রয়োজন নেই, পরিবার গঠন করার, সন্তান ধারণ করার তাদের আর কোনো প্রয়োজন নেই। এইভাবে তাদেরকে কিন্তু মিসগাইড করে পশ্চিমা বিশ্বের অন্ধ অনুসরণে তাদেরকে ধ্বংসের চরম সীমায় তাদেরকে নিয়ে যাচ্ছে, যেখানে তাদেরকে বিবাহ থেকেও তাদেরকে বিমুখ করা হচ্ছে এবং স্বামী স্ত্রীর সুন্দর যে সহাবস্থান, পরিবার গঠন, এটিকে খুব গৌণ করে দেখানো হচ্ছে, এটাকে অনাকাঙ্ক্ষিত মনে করা হচ্ছে। এমত অবস্থায় আমাদের মা বোনদেরকে রক্ষা করার জন্য আমাদের কিছু ভূমিকা রাখা দরকার। সেই লক্ষ্যেই ইমাম বুখারী ট্রাস্ট নারীদেরকে চক্রান্ত থেকে রক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। ইমাম বুখারী ট্রাস্ট কোরআন সুন্নাহর আলোকে নারীদেরকে আবারও ফিরিয়ে এনে সন্তান প্রতিপালন করা, পরিবার গঠন করা, রাষ্ট্রের কল্যাণে, জাতির কল্যাণে তাদের ভূমিকাকে সুন্দর করে উপস্থাপন করা। তারা মায়ের জাতি, তাদের পায়ের নিচে জান্নাত, তাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য তারা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে। আমার আপনার উচিত হবে এই উদ্যোগগুলোকে সাধুবাদ জানানো। তারা যে উদ্যোগগুলো হাতে নিয়েছে তার একটি উদ্যোগ হলো নারীদের জন্য বিশেষ ইসলামিক শিক্ষা কর্মসূচি চালু করা, যা তাদের প্রকৃত মর্যাদা ও অধিকার সম্পর্কে অবহিত করবে। এর মাধ্যমে নারীরা নিজেদেরকে চিনতে পারবে। আরেকটি উদ্যোগ তারা গ্রহণ করেছে, পরিবার ভিত্তিক কার্যক্রম ও দিক নির্দেশনা পরিবারগুলোকে শক্তিশালী করবে এবং পরিবার গঠনে তাদের ভূমিকাকে আরও মুখ্য করে তুলবে। ইমাম বুখারী নারীদের জন্য, আমাদের বোনদের জন্য, মেয়েদের জন্য আরও একটি সুন্দর উদ্যোগ তারা গ্রহণ করেছে। নারীদের জন্য একটি সম্পূর্ণ স্বতন্ত্র প্ল্যাটফর্ম, যেখানে তারা ইসলামের সৌন্দর্যকে আলাদা করে বিশেষভাবে উম্মার কল্যাণে উপস্থাপন করতে পারবে এবং উম্মার সেবায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমার আপনার উচিত হবে আমাদের মুসলিম বোনদেরকে রক্ষা করার জন্য এবং সমাজের কল্যাণ করার জন্য নারীদেরকে গুরুত্ব দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, যে তার পরিবারের কাছে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মান মর্যাদা কত সুন্দর করে ব্যক্ত করলেন। কোনো ব্যক্তি যদি কন্যা সন্তান হিসাবে নারীদেরকে গুরুত্ব দেয়, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। মানে ইবতুলিয়া বিশাইইম মিন হাযিল বানাত ফা আহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। অন্য হাদিসে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়েদের পায়ের নিচে। আমার জীবনে আমি এমন কোনো হাদিস পাইনি যেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি 5জন 7জন ছেলে সন্তান প্রতিপালন করে এর বিনিময়ে তাকে জান্নাত দেওয়া হবে, এটি বলা হয়নি। কিন্তু বলা হয়েছে কোনো ব্যক্তির যদি 3টা কন্যা সন্তান থাকে তাহলে সে জান্নাতি। এক ব্যক্তি প্রশ্ন করল, যদি 2টো কন্যা সন্তান থাকে, নবীজি বলেন তাহলেও সে জান্নাতি। আর প্রশ্ন করেননি, কিন্তু প্রশ্নকারী বলছেন নবীজির চেহারা দেখে মনে হয়েছিল আমি যদি প্রশ্ন করতাম যে একটি কন্যা সন্তান হলে কি হবে, তাহলে নবীজি বলতেন তাহলেও সে জান্নাতি। অতএব আমরা দেখছি ইসলাম নারীকে কি সুন্দর করে মূল্যায়ন করেছে। আসুন ইমাম বুখারী যেই উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এরই মাধ্যমে আমাদের কন্যারা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা তাদের প্রকৃত সম্ভ্রম, ইজ্জত, সম্মান, মান মর্যাদা খুঁজে পাবে এবং আমাদের মায়েরা বোনেরা যদি তাদের ইজ্জত সম্মান খুঁজে পান, তার এর মাধ্যমে আমরা ধন্য হব, ধন্য হবে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করছি। এইভাবেই ইমাম বুখারীর ট্রাস্টের যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলোকে আমি আপনি সবাই সাধুবাদ জানাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক এনায়েত করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।